আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। সুরক্ষা সেবা বিভাগের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সকলে অবগত আছেন, জানেন যে গত 14 অক্টোবর 2024 সালে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করে, এটার বিভিন্ন পদের কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে। আগামী 23 তারিখ 23শে মে কিন্তু পরীক্ষার মেলা পড়ছে। সেই প্রেক্ষিতে কিন্তু এটারও পরীক্ষা হচ্ছে, মানে 23 তারিখে যে কি অবস্থা, একসাথে কে কোনটা পরীক্ষা দিবেন মানে মাথায় ধরে না। এখন আগামী এই যে 23 মে 2025 তারিখ কিন্তু পরীক্ষা পড়ছে বিভিন্ন পদের। আজকে এই বিষয়ে জানিয়ে দেবো কোন পদের পরীক্ষা হচ্ছে 23 তারিখ, এবং এমসিকিউ পরীক্ষা হবে না লিখিত পরীক্ষা হবে। যারা এখনো এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই, কিভাবে এডমিট কার্ড ডাউনলোড করবেন, পরীক্ষার হলে কি কি ডকুমেন্ট কাগজপত্র নিয়ে যাবেন, সকল বিষয় আজকের এই ভিডিওতে জানিয়ে দেবো। এছাড়াও এই পদের পরীক্ষার প্রিপারেশন পরিস্থিতির জন্য কিভাবে পড়াশোনা করবেন, সকল বিষয় জানিয়ে দেবো। তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য বলি, বিষয় বলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ দেখতে পাচ্ছেন অধিদপ্তরে, এখানে কিন্তু মোট হলো 5 ক্যাটাগরির বড় ধরনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। এর মধ্যে কিন্তু 3 ক্যাটাগরি পদের পরীক্ষা কিন্তু সময়সূচি প্রকাশ করছে। যেরকম আপনারা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন, এর মধ্যে একটা পদ আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ। এখানে কিন্তু 27 জন লোক নিবে। এখানে আপনারা আবেদন করছেন, এটার কিন্তু পরীক্ষা আগামী এই যে 23 মে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল 10টা থেকে 11টা অবধি। সকাল 10টা থেকে 11টা অবধি এমসিকিউ পরীক্ষা হবে ভাই। আমি আবারও বলে দেই, এটার পরীক্ষা এমসিকিউ পরীক্ষা হবে। প্রথম অবস্থায় এমসিকিউ পরীক্ষা হবে, বিষয়বস্তুটা বুঝতে পারছেন। তারপর রয়েছে কম্পিউটার অপারেটর, 15টি শূন্যপদ রয়েছে, এটারও পরীক্ষা একই দিন অনুষ্ঠিত হবে। 23 মে 2025 সকাল 10টা থেকে 11টা এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। তারপর আছে হিসাব রক্ষক, 22টি শূন্যপদ ছিল 11তম গ্রেডের, এটা পরীক্ষা একই দিন অনুষ্ঠিত হবে, এমসিকিউ পরীক্ষা হবে। এই 3টা পদের পরীক্ষা, বাকি 2 পদের পরীক্ষা কিন্তু পরে হবে। বর্তমানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে পদগুলো রয়েছে, এর মধ্যে কিন্তু 3টা পদের পরীক্ষা হতে যাচ্ছে, আর 2টা পদের পরীক্ষা পরবর্তীতে কিন্তু পরীক্ষাগুলো নিবে। যেমন হিসাব সহকারী, হিসাব রক্ষক, কম্পিউটার অপারেটর এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 3টা পদে। এখন পরীক্ষার হলে কি কি ডকুমেন্ট বা কাগজপত্র নিয়ে যাবেন, তার আগে আমি একটু বলে দেই, 3টা পদে যেহেতু এমসিকিউ পরীক্ষা হবে, এমসিকিউ পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতির জন্য আপনারা যেন ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নিতে পারেন, এর জন্য একটি কমন উপযোগী যেটা পড়লে ইনশাল্লাহ কমন উপযোগী হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং আপনাদের প্রস্তুতি এবং প্রিপারেশন ভালোভাবে নেওয়ার একটা সম্ভাবনা রয়েছে, এবং কমন উপযোগী যদি আপনাদের প্রয়োজন হয় যারা পরীক্ষার্থী রয়েছেন। এই যে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন, ডিসক্রিপশন বক্সে একটা নাম্বার রয়েছে, এই নাম্বারে কিন্তু আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন, আমার মেসেজ করতে পারেন। এই যে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বারে পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতির জন্য সাজেশন প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করবেন। মেসেজ দিয়ে আপনারা কিন্তু সাজেশনটা নিয়ে অবশ্যই পড়তে পারবেন। আশা করি বিষয়বস্তুটা আপনারা বুঝতে পারছেন। এখন পরীক্ষা হলে কি কি ডকুমেন্ট নেবেন, আপনারা তো আপনার এডমিট কার্ডে সুন্দরভাবে লেখা রয়েছে কি কি লাগবে, আপনারা কিন্তু শুধুমাত্র এডমিট কার্ডটা নিয়ে গেলেই কিন্তু আপনারা পরীক্ষা দিতে পারবেন। আশা করি বিষয়বস্তুটা বুঝতে পারছেন সকলে। পরীক্ষা দেওয়ার আগে কিন্তু আরেকটা কথা আমি একটু বলে দেই, পরীক্ষা শুরু হওয়ার পরে কোনো প্রার্থী কিন্তু পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না, তাই আপনারা একটু যথেষ্ট পরিমাণ হাতে সময় রেখে পরীক্ষা হলে যাবেন। আর এখনো যারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারে না সার্ভারের প্রবলেম কারণে, আপনারা যদি এডমিট কার্ড ডাউনলোড করতে না পারেন, অবশ্যই স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে কিন্তু আমাকে মেসেজ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বারে কিন্তু মেসেজ করে আপনারা কিন্তু আপনাদের ইউজার আইডি পাসওয়ার্ড থাকলে কিন্তু আপনারা এডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবেন। এখন এখানে কিন্তু আরেকটা কথা বলে দিই, এমসিকিউর পর লিখিত এবং ব্যবহারিক পরীক্ষা 3 ধাপে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। আশা করি বিষয়বস্তু বুঝতে পারছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে।